আমি চারুকলা থেকে টেকনিক পড়তাম। আমি আশা করছিলাম যে খুব ভালো কিছু আমার জন্য ওয়েট করতেছে। ওরা আমি এসে দেখলাম যে 18 জন ডিজাইনারের ভিতরে আমি একজনই চারুকলা দেখলাম। হ্যাঁ, আর সবাই হচ্ছে প্রেস থেকে আসছে এবং এয়ার কনসিডার খুব ভালো ডিজাইনার। হ্যাঁ, এবং আমি যখন তাদের সাথে কাজ করা শুরু করলাম, আমি দেখলাম যে আমি যা শিখছি বা যা বুঝি কোন কিছু মিলে না। সো এইটার রেজলিউশন যখন ফল করে মিলে গেছে তখনও সমস্যা নেই, এইটার তখন মনে হবে যে এইটাই আমি আসলে করছি। সো এইভাবে আসলে আমাদেরকে জিনিসগুলোকে ম্যানেজ করতে হবে। বলতে পারেন যে ভাই অপোজিটটাও তো করতে পারি, ডার্ক মিডল টোন বা ডার্ক টোন না বাড়ায় আমি ব্রাইটনেসটা বাড়ালাম। ব্রাইটনেস বাড়ালে কি হয় দেখেন, এটা যত ব্রাইটনেস বাড়াবেন তত দেখেন এই জায়গার কালারগুলা জ্বলে যাচ্ছে। কারণ কি, ও তো ইয়েলোটাকে আরও হোয়াইটের দিকে নিচ্ছে, তার মানে ছাপা খারাপ হবে আরও। পুরা মানে গ্রাফিক ডিজাইন ব্যাপারটাকে বোঝে হচ্ছে প্রেস থেকে। এইভাবে কাজ করে না, তখন আপনি ম্যানুয়ালি যেভাবে করতে হয়, আগে তো এত কিছু ছিল না, মানে ফটোশপ এত ম্যানুয়ালি যেভাবে করতে হয়, আমি আগে এই জায়গাটা সিলেক্ট করে নিলাম। ডিপার্টমেন্টটা বা এই ফিল্ডটা এমন একটা জায়গা যেখানে আসলে এক্সপিরিয়েন্স শেয়ার করাটাই বড় জিনিস। এখানে বুকিশ পড়াশোনার চেয়ে আমার মনে হয় এরকম ওয়ার্কশপগুলো খুব জরুরি। হ্যাঁ, তো আমি খুব ভালো হলো আমার মনে হয় 2 দিনের স্টুডেন্টদের সাথে অনেক কিছু শেয়ার করলাম, ওদের কাছ থেকে শুনলাম, ভালো লেগেছে। এখানে একটা বড় জিনিস হচ্ছে টেকনোলজিকে অ্যাডাপ্ট করতে হবে। হ্যাঁ, আমরা যদি টেকনোলজিকে সহজ পথ মনে করি, এটা একটা ঝামেলা। সো আমরা যেটা করি যে আমরা ভাবি টেকনোলজি আমাদেরকে সময় কমাবে বা টেকনোলজি আমাদেরকে অনেক আগায় নিয়ে যাবে, তার জন্য আমরা বেসিক থেকে দূরে সরে যাই। সো এই প্রসেসটাই আসলে কোনো ভালো জায়গায় নিয়ে যায় না আমাদেরকে। ক্রিয়েটিভ ফিল্ডে আপনাকে কাজ করতেই হবে, আর টেকনোলজি তখনই আপনার জন্য ভালো কিছু নিয়ে আসবে যখন আপনি ওটার প্রপার ইউজটা করতে পারবেন। স্টুডেন্টরা খুব প্রোডাক্টিভ একটা সময় পেল, এবং আমি মনে করি যে এনএসইউর যে এই ইয়াং জেনারেশনের স্টুডেন্টগুলো তারা ভেরি প্রিভিলেজড যে এরকম এক একজন গেস্ট লেকচারদেরকে পাচ্ছে। এবং এটাতে যেটা হচ্ছে যে তাদের ফিউচারের প্রফেশন ক্যারিয়ারের জন্য এই নেটওয়ার্কগুলো কিন্তু তৈরি হচ্ছে। তাদের কাজগুলো যদি ওভার দ্য নেক্সট 1-2 ইয়ার্স ডেভেলপড করে, তারা যখন এনএসইউ থেকে বের হবে, দেখা যাবে যে তারা এই নেটওয়ার্কগুলো কিন্তু কাজে লাগাতে পারবে তাদের জব ওয়ার্ক অপরচুনিটিসের জন্য। অনেক ইয়াং স্টুডেন্টরা যখন নতুন অ্যাকাডেমিক স্পেস থেকে বের হয়ে আসে, তাদের অনেক সময় ডিফিকাল্টিস হয় সেখানে কোপ করার জন্য। ডিফারেন্ট টাইপের কলিগস থাকে, ডিফারেন্ট টাইপের ওয়ার্ক স্পেসেস থাকে, different hierarchies থাকে, so they have to understand this the structure, but most importantly যখন সে একটা স্ট্রং ফাউন্ডেশন নিয়ে both theoretical and practical জায়গা থেকে শিক্ষা নিয়ে বের হবে, সেই জিনিসটা তার ইন্ডিভিজুয়াল গুণটাই সেখানে কাজে দিবে। ম্যাগাজিন যখন শুরু করছিলাম ফার্স্টে, তখন কিভাবে পিকচার উঠাবো সেটাও বুঝতে পারতেছিলাম না, কিন্তু নাফিস স্যার আমাদেরকে সেইটুকু শিখাইছেন। দেন তারপরে হচ্ছে এখানে যখন ম্যাগাজিন নিয়ে আমরা মানে এডিটের ব্যাপারটা জানলাম, তখন আমরা এটাও আমাদের অনেক হেল্প করছে। আমরা যেহেতু মিডিয়ার স্টুডেন্ট, তো সেক্ষেত্রে আমরা অনেক ভালো কিছুই মানে অবজার্ভ করেছি, আর উনি আমাদেরকে অনেক ডিটেলসে অনেক কিছু শিখিয়েছে।